ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখেছেন, দুনিয়ার সারা পৃথিবীর ক্ষমতার মজা যদি তুমি উপভোগ করো, দুনিয়ার সকল সুন্দরের মজা যদি তুমি উপভোগ করো, দুনিয়ার সকল টাকার মালিক যদি তুমি হয়ে যাও, অর্থাৎ সারা পৃথিবীর মালিক যদি তুমি হয়ে যাও, এই সারা পৃথিবীতে যত মজা, যত আরাম আছে, সমস্ত আরাম মজা স্বাদ যদি তুমি উপভোগ করো, জান্নাতের এক সেকেন্ডের আরাম আয়াসের সামনে এই দুনিয়ার স্বাদ এবং আরাম আয়াসের তুলনা হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের এক সেকেন্ডের আরাম আয়াসের সামনে দুনিয়ার সমস্ত মজা, আরাম আয়াস এগুলি তুচ্ছ। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যে বর্ষা দিবে, অথচ জান্নাতের মধ্যে জান্নাতি হওয়ার জন্য যে আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলেছেন অতি সহজে জান্নাতি হওয়া যায়, অতি সহজ সহজ আমল করে জান্নাতের মধ্যে বাড়িঘর করা যায়, জান্নাতের মধ্যে গাছগাছালি তৈরি করা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার মধ্যে একটি বাড়ি করার জন্য, একটি মিল ফ্যাক্টরি তৈরি করার জন্য, একটি ইন্ডাস্ট্রি করার জন্য তোমাকে কত সাধনা করা লাগে, কত মেহনত করা লাগে, কত সময় তার পিছনে দেওয়া লাগে, কত পরিশ্রম তার পিছনে দেওয়া লাগে, কত টাকা পয়সা তার পিছনে খরচ করা লাগে। কিন্তু দুনিয়াতে এটা করার পরে ওইটার আনন্দ, মজার স্বাদ উপভোগ করা অনেক সময় নাও হয়। কিন্তু জান্নাতের মধ্যে একটি বাড়ি করা অনেক সহজ, অনেক অল্প সময়ের মধ্যে সেটা সম্ভব হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ।